ছবির রকস্টার স্টাইলের ফাফ ডু প্লেসিস ও জন্টি রোডসকে অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে দেখে এটা ভাববেন না কোনো সিনেমার কার্যক্রম চলছে, বরং এটা ইউরোপীয় ক্রিকেট প্রসারের গল্পের একটা ক্ষুদ্র দৃশ্য। ভবিষ্যৎ ক্রিকেট টি-20 যুগের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগই হয়ে উঠবে ক্রিকেটের বড় লড়াইয়ের অংশ। আর সেই ধারণা থেকেই পিছিয়ে নেই ইউরোপিয়ান ক্রিকেট। চালু হচ্ছে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ, চলছে জোর প্রস্তুতি। দল মালিক থেকে দলের ক্রিকেটার, অভিনেতা থেকে ব্যবসায়ী, এর আগে ব্যর্থ হওয়ার ইউরোপের টি-20 লিগের স্বপ্ন পূরণ করতে চলছে জোর তোড়জোড়, যেখানে যুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ সহ নানা তারকা। এই লিগের পথচলা দীর্ঘদিনের পরিকল্পনার ফল। এর আগে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড ইউরো স্ল্যাম টি-20 নামে একটি টুর্নামেন্ট 2019 সালে শুরু করার পরিকল্পনা করলেও সেটি আর বাস্তবে রূপ নেয়নি। সবশেষ টি-20 বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর সাফল্য করে দেখানোর ইচ্ছা আবারও সেই পুরনো লিগ চালুর দাবি জোরদার করে তোলে। আর সবশেষ সেটাই বাস্তবায়িত হচ্ছে তিন ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে। এবছরের 26 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পরিচালিত হবে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ ইপিটিএল এর প্রথম আসর, সাথে চমকও থাকছে। লিগটিতে থাকছে 6টি দল। রটারডামের মালিকানায় থাকছেন জন্টি রোডস, ফাফ ডু প্লেসিসদের মতন তারকা ক্রিকেটাররা। 20 বছরেরও বেশি সময় আগে অবসর নেওয়ার পর প্রথমবারের মতন ক্রিকেটে বড় ধরনের সম্পৃক্ততায় ফিরলেন স্টিভ ওয়া। তিনি একটি বিনিয়োগকারী গোষ্ঠীর অংশ হিসেবে অ্যামস্টারডাম ফ্লেমসের মালিক হয়েছেন, যেই গোষ্ঠীতে অস্ট্রেলিয়ার সাবেক হকি তারকা জেমি ডায়ারাও আছেন। গ্লেন ম্যাক্সওয়েল আইরিশ উলফসের সহমালিক হয়েছেন। এডিনবার্গের মালিকানায় নাথান ম্যাককালাম ও কাইল মিলস। আরেক দল গ্লাসগোর মালিকানায় বিপুল আগারওয়ালের সাথে টি-20 প্রথম যুগের রকস্টার ক্রিস গেইলও যুক্ত হয়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ খবরটা আসতে একটু সময় লেগেছে। ভারতীয় ক্রিকেটে দ্য ওয়ার্ল্ড খ্যাত ক্রিকেটার থেকে টি-20 বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ও সবশেষ যুক্ত হলেন লিগটির দলের মালিকানায়। ডাবলিন ভিত্তিক ফ্রাঞ্চাইজির শেষ মালিকানায় যুক্ত হলেন ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার। দলটার নাম রাখা হয়েছে ডাবলিন গার্ডিয়ান্স, আর যার অন্তর্ভুক্তি লিগ আয়োজকদের জন্য বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে। রাহুল দ্রাবিড় মালিকানায় যুক্ত হয়ে বলেন, এটার সঙ্গে যুক্ত হতে পারাটা দারুণ ব্যাপার। প্রথম যখন এই বিষয়ে শুনেছিলাম তখনই খুব রোমাঞ্চকর লেগেছিল। আমি সবসময় ইউরোপে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ ও উদ্দীপনাকে ভালোবেসেছি। খেলোয়াড়রা যেভাবে আবেগ নিয়ে ক্রিকেট খেলে সেটা অসাধারণ। আমি তৃণমূল পর্যায়ে সেই আবেগ দেখেছি, আর টি-20 বিশ্বকাপও এখানকার প্রতিভা তুলে ধরেছে। বিশ্বমঞ্চে এই প্রতিবাদের দেখতে পারাটা স্বপ্নের মতো হবে। জাতীয় দল ও আইপিএল থেকেও অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন হচ্ছেন ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়ক। স্টিভেন স্মিথ, মিচেল মার্শরাও অংশ নিতে যাচ্ছেন লিগটিতে। সামনে আরও তারকা ক্রিকেটার যুক্ত হতে পারেন লিগটিতে। ভারতের ব্যবসায়ী ও অভিনেতা অভিষেক বচ্চন লিগটির সহ-প্রতিষ্ঠাতা। তার সঙ্গে আছেন আরও 3 ভারতীয় বিনিয়োগকারী, যাদের মধ্যে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের সাবেক সিইও ধীরাজ মালহোত্রাও আছেন। আর প্রতিটি দল 10 বছরের জন্য $15 মিলিয়ন মূল্যে বিক্রি হয়েছে, যাই বোঝায় ইউরোপিয়ান টি-20 লিগ নিয়ে লম্বা পরিকল্পনা আছে আয়োজক ও দল মালিকদের।